গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শীতের একটা সুন্দর সকাল থেকে একটা সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠলাম একটু আগে, আর উঠতে পারছিলাম না, এত মেঘলা আকাশ, একটু রোদ ওঠেনি, হাড় কাঁপানো শীত, তবু উঠতে হচ্ছে। মানে কি আর বলবো, মানে সোয়েটার ফ্যানলন সব পরে মুড়ি দিয়ে শুয়েছিলাম, আর সেখান থেকে যদি উঠতে হয় শীতের সকালে, সে যে কী কষ্ট কী কষ্ট, সে তো মানে যারা ওঠে কাজকর্মে হাত দেয় তারাই একমাত্র বুঝবে। শীতের বিছনা মানে প্রচুর বিছনা, পিঠের তলায় কম্বল, গায়ের ওপর কম্বল, মানে একাকার অবস্থা। তো বাবুও ঘুম থেকে উঠে পড়েছিল, তাই বাবুকেই বানিয়ে দিলাম সকাল সকাল ক্যামেরাম্যান। তো বাবু ভিডিওটা করছিল, আর আমি বললাম নে কর, সেই যখন সকালবেলা উঠেই পড়েছি ভিডিওটা, তাহলে বিছনা থেকে, বাসি বিছনা তোলা থেকেই ভিডিওটা স্টার্ট করতে পারি। তো সেটাই করলাম। আর রোজ আমি কিন্তু রাত্রিবেলা এরকম একটা কম্বল, পাতলা কম্বল পিঠের তলায় পেতে শুই। বিছনা হয়ে যাচ্ছে বরফের মতো ঠান্ডা, মানে কি আর বলবো। তো চলো বিছনাটা গুছিয়ে নিলাম। সমস্ত কাজকর্ম সেরে একদম নিচে চলে এলাম, আর প্রচণ্ড আজকে ঠান্ডা, মানে এত ঠান্ডা কি বলবো, আমাদের কলকাতায় মানে 10 ডিগ্রি হয়ে গেছে, এত ঠান্ডা। যাই হোক, কোনো রকমে বাসি কাজগুলো সেরেছি, মানে বাসন মাজা, ঘর মোছাটা। আজকে জামা কাপড় কিচ্ছু কাচতে পারিনি, এত ঠান্ডা এত ঠান্ডা। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সারলাম। তার আগে ভিডিওটা, ফোনটা চার্জ হচ্ছিলো, যার জন্য আর বাসন মাজা, ঘর মোছার ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো এইমাত্র এলাম, আর এসে এখানে দেখো ভাত বসিয়েছি। এই যে ভাত বসিয়েছি, আর তোমাদের দাদাভাই মাছ এনে দেখো ঝুলিয়ে রেখেছে। আমাদের বাড়িতে প্রচণ্ড বিড়ালের উৎপাত, ওই জন্যে মাছ ঝুলিয়ে রেখেছে। আর এখানে কি কেটেছি তোমাদের একবার একটু দেখিয়ে দিই। আর এই যে কুমড়ো ভাজা করব, আর আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করবো। আর কফি এনেছে, কিন্তু কফি এবেলা করবো না, কফিটা আমি ওবেলা করবো, এবেলা করবো না। সবাই বললো কফি করতে হবে না। আর ওই দেখো বাসন মেজেছি, দেখো এক ঝুড়ি বাসন মেজেছি। আর এখানে দেখো মাছ এনেছে, কাতলা মাছ এনেছে, ভালো মাছ এনেছে, কাতলা মাছ এনেছে, মাছের ডিম এনেছে, ধুয়ে নুন হলুদ মাখিয়েছি। আর মাছটা করবো আলু আর ক্যাপসিকাম দিয়ে। আর এখানে দেখো কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে, আর এখানে মাছের তেলটা ভাজছি, মাছের তেল, আর এটা ডাল বসিয়েছি। তো সকাল সকাল যে বাসনগুলো মেজেছিলাম, সেগুলো তো রোজই রান্না বান্না করার পরে, কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সেই বাসনগুলোকে আমি প্রতিদিন গুছোই। তো আজকেও সেগুলোই দেখো গুছোচ্ছিলাম, মানে অনেকগুলোই বাসন ছিল, তো সেগুলোই সব গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে সকাল থেকে উঠে একটু রোদ ওঠেনি, এত ঠান্ডা লাগছিলো, এত ঠান্ডা লাগছিলো। তো আজকে ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করবোই না, কিন্তু তবুও শেষ পর্যন্ত ভাবলাম না, ভিডিওটা স্টার্ট করেই ফেলি। তো স্টার্ট করলাম। আর আজকে তোমাদের কাছে একটা খুব সুন্দর জিনিস আমি শেয়ার করব, সেটা অবশ্যই তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। তবে তোমরা নিশ্চয়ই তার টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেই গেছো। চলো দেখো তোমাদের আজকে রান্নাটা দেখিয়ে দিই। এখানে আছে প্লেন সাদা ভাত, এখানে আছে দেখো মুসুরির ডাল সিদ্ধ, এখানে আছে সয়াবিন আলু, এটা কালকের, আর এখানে আছে কুমড়ো ভাজা, মাছের তেল ভাজা, আর আছে মাছের ডিম, এখানে আছে মুসুরির ডাল ফোড়ন, আর এখানে আছে আলু বড়ি দিয়ে মাছের ঝোল। এই হলো আজকে আমার দুপুরের মেনু। তো তারপর দেখো ভাত খেতে বসলাম, আর এত খিদে পেয়েছিল, এত খিদে পেয়েছিল তোমাদের কি বলবো, আর প্রচণ্ডই খিদে পেয়েছিল। তো যাই হোক, এখন খেতে বসে গেলাম। তো অন্যদিন ননদ আর আমি দুজনে মিলে খেতে বসি, তো আজকে ও উপরে বসে খেলো ওর মার সাথে। তো সেই জন্যে আমি ভাবলাম চলো তাহলে আমি নিচে একা একা খেয়ে নিই। তো দেখো মাছ ভাত, মাছের ঝোল ভাত, আর কিছু না। আর আমার সত্যি কথা বলতে কি বলতো, মাছের ঝোল ভাত হলে আর আমার অন্য কিছু লাগে না, সাথে যদি একটু লেবু হয়ে যায় তাহলে ব্যাস, আর কিছু লাগে না। এত খিদে পেয়েছিল, তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে আশা করি খুব ভালো লাগবে, কারণ অনেক দিন বলা ভুল, অনেক বছর পর আজকে হনুমানজির মন্দিরে আমি পুজো দিতে যাব। অনেক দিন ধরেই মনটা ভীষণ ছটফট করছিল যে একটু পুজো দেবো, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তো আজ শেষ পর্যন্ত আজকে পুজোটা দিতে চলেই গেলাম।
তো দেখো এখানে ছেলেকে সয়াবিন আলুর তরকারি দিয়ে খেতে দিলাম। আর এখানে দেখো করে দিয়েছিলাম গরম গরম পরোটা। তো সয়াবিন আলুটা কালকের ছিল, তো সেটা একটু গরম করে দিলাম, কারণ শীতের দিন তো অতটা নষ্ট হওয়ার কথাই নয়। আর নষ্ট হয়ও নি, তো ভালো করে মাখা মাখা করে করেছিলাম। তো সকালবেলা ফ্রিজ থেকে বার করে একবার জাল দিয়েছিলাম, আর এখন আবার একটু গরম করে নিয়ে এলাম, কারণ ঠান্ডার দিন তো গরম গরম খেলে ভালো লাগবে। আর পরোটাটা করেছি একটাই কারণে, যে ছেলে পরোটা দিয়ে সয়াবিনটা ভালো খাবে। যদি রুটি করতাম তাহলে হয়তো সয়াবিন দিয়ে ওর ভালো লাগতো না, কিন্তু পরোটা দিয়ে ওর ভালো লাগবে। তো বাবুকে বলছিলাম, তাড়াতাড়ি খা, চল তুই আর আমি একটু হনুমানজির মন্দিরে পুজো দিতে যাব। তো শেষ পর্যন্ত হনুমানজির মন্দিরে এসে নিজের মনের ইচ্ছেটা পূর্ণই করে ফেললাম। এটা সত্যি কথা যে ভগবান না চাইলে আর ভগবান না টানলে সত্যিই মন্দিরে আসা যায় না। শেষ পর্যন্ত আজকে সত্যিই ভগবান চাইলো যে আমি তার পুজোটা আজকে দিই, আর আজকে ছিল একটা মঙ্গলবার। তো এর আগে ২-১ বার আমি মন্দিরে এসেছিলাম, কিন্তু পুজো-টুজো আমি কিছু দিইনি। জাস্ট নমস্কার করে মন্দিরে দর্শন করে আমি চলে গেছিলাম। কিন্তু আজকে মানে কদিন ধরেই ভাবছিলাম যে হনুমানজির মন্দিরে একটু পুজো দেব। তো সেই জন্যই চলে এসেছিলাম। আর এখানে দেখো হনুমানজির মন্দিরে এলাম, আর এরকম বাইরে একজন কাকু বসেছিল। সে সমস্ত নারকেল, প্যাড়া এসব বিক্রি করছিল। মানে এই একটাই দোকান, এখান থেকেই সবাই কিনে নিয়ে পুজো দেয়। তো প্রচণ্ড আজকে ঠান্ডাও পড়েছিল, কিন্তু আমি আর বাবু চলে এসেছিলাম কিনতে। তো জিজ্ঞেস করছিল কত কী নেবে? তো আমি বললাম, "আমাকে প্যাড়া দিয়ে দাও।" তো আমি ২০ টাকার মতন প্যাড়া নিয়ে পুজো দিচ্ছিলাম। তো কোনোদিনই দিইনি, মানে এই ফার্স্ট ১ম বার এতটা মনে ভক্তি নিয়ে ভালোভাবে পুজোটা দিয়েছিলাম। তারপর দেখো এই যে মন্দিরের প্রবেশদ্বার, যেটা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে যেতে হবে। আর পুরো মন্দিরটা এত সুন্দর, এত সুন্দর, তোমাদের কি বলবো, তোমাদের না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো যতটা পেরেছি শেয়ার করেছি, কারণ এর ভিতরে ভিডিওটা করাটা অতটা অ্যালাউ ছিল না। কিন্তু তবুও আমি করেছিলাম। আর যতই হোক যে মানে একটুখানি ভিডিও করব, তোমাদের তারপর কাছে আমি শেয়ার ঘন্টা করব, বাজালাম। সেটা তো না করলে তো তারপর নয় দেখো না। মন্দিরের তো ভিতরে দেখো মন্দিরের ভিতরটা কিন্তু ঢুকলাম। এরকম তো ছিল তোমাদের একটু হনুমানজির বাইরে থেকে মন্দিরের। দেখিয়ে দিয়েছিলাম, কারণ মন্দিরের ভিতরে অতটা আমাকে অ্যালাউ করা থাকবে না, যারা দেখতে পারে। তো সেই জন্য। তো তারপরে দেখো এখানে আমি ঘন্টা বাজলাম। তারপরে আমি আর বাবু পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম আরকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর বিশেষ বড় করলাম না ভিডিওটা। কারণ মানে আমি খুব ভয় পাচ্ছিলাম যে হয়তো ভিডিওটা এডিটিং করতে, মানে ভিডিওটা হয়তো করতে দেবে না। তো সামনে থেকে দেখালাম, দেখো এখানে রাম, সীতা, হনুমানজি আর রাধাকৃষ্ণ ছিল। আর এই পাশে ছিল দেখো ভোলে বাবার মন্দির। দেখো কি সুন্দর, পুরো রূপোর ত্রিশূল দেওয়া। তো যেটুকুনি পারলাম শেয়ার করলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।